তাই প্রথমে শুরু করতে চলেছি এক মহান ধর্মমূলক পালা, পৌরাণিক, ঐতিহাসিক এবং সামাজিক রূপরেখাকে অবলম্বন করে আজ থেকে প্রায় 500 বছর আগের পুরনো ধর্মীয় বিতর্কিত মামলাকে কেন্দ্র করে যে পালা তৈরি করা হয়েছে, সেই পালার নাম হল রক্তের রাঙা অযোধ্যা। সুধী দর্শক মন্ডলী, ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র রূপে। রামচন্দ্রের প্রতিটি গুণে, ধৈর্যে, বীর্যে, সাহসে এবং বীরত্বপনায় সকলেই ভেবে নিয়েছিলেন তিনি সেই গোলক বৈকুণ্ঠপুরের পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তাই সেই রামচন্দ্র বহুদিন রাজত্ব করার পর তিনি যখন সরযূ নদীর তীরে তার দেহত্যাগ করলেন, তখন অযোধ্যাবাসী সকলেই প্রাণ শূন্য হয়ে পড়লেন। তাই সেই ভগবানকে স্মরণ রাখার জন্য, ভগবানকে ভক্তি ভরে পূজা করার জন্য অযোধ্যাবাসী বহু পরিশ্রম করে, বহু অর্থ ব্যয় করে তারা এক মন্দির নির্মাণ করলেন। আর সেই মন্দিরের নামকরণ হল অযোধ্যা রাম মন্দির। এদিকে ভারতে অবস্থিত মুসলিম সমাজের মনে হিংসা ধরে গেল। তারা ভাবতে লাগলেন, এইভাবে যদি হিন্দু ধর্মের বাড়বাড়ন্ত হয়, তাহলে মুসলমান ধর্ম ছোট হয়ে যাবে, মুসলমান ধর্মের কোন অস্তিত্বই থাকবে না। তাই যেভাবেই হোক এই ধর্মকে ছোট করতে হবে, এই ধর্মকে নষ্ট করতে হবে, ধ্বংস করতে হবে অযোধ্যা রাম মন্দির। এরপর 1526 সালে পানিপথের যুদ্ধে ইব্রাহিম নদীকে পরাস্ত করে বাংলার মসনদ দখল করলেন নবাব বাবর শাহ। নবাব বাবর শাহ জাতিতে মুসলমান হলেও তার অন্তরে ছিল এক নতুন ভারত গড়ার স্বপ্ন। সেই স্বপ্নে ছিল না কোনো জাতি ভেদাভেদ, ছিল না কোনো উচ্চ নিচু ভেদাভেদ, ছিল সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। কিন্তু তার এই স্বপ্নকে ভেঙে খান খান করে দিল মুসলিম সমাজ, এবং সেটাই করে দেখালো রাম জন্মভূমি অযোধ্যার মাটি। রামচন্দ্র পুজোর দিন, রামনবমী পুজোর দিন অযোধ্যার মন্দিরে যখন মহাসাড়ম্বরে পুজো উৎসব পালিত হচ্ছে, ঠিক সেই সময়ে সশস্ত্র আগ্নেয়াস্ত্র নিয়ে তারা মন্দির আক্রমণ করল। তারপর দাবি করে বসলো, এই মন্দির আর মন্দির থাকবে না, আজ থেকে এটা হলে মুসলমানের মসজিদ। হিন্দুরা মেনে নিতে পারলেন না মুসলিমদের এই অত্যাচার। শুরু হলো এক ভয়াবহ দাঙ্গা। সেই দাঙ্গায় অসংখ্য সাধু সন্ন্যাসীর প্রাণ হলো বলিদান। কারো হাত কেটে, কারো পা কেটে, কারো চোখ উপড়ে দিয়ে মন্দিরে খুনের বন্যা বইয়ে দিল। এখানেই শেষ নয়, মন্দিরে পুজো করতে আসা এক নারীর সম্মানকে ছিনিমিনি খেলে মন্দিরে আজান দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মন্দিরকে তারা মসজিদ বলে ঘোষণা করে দিল। এরপরে সংবাদ পৌঁছালো নবাব দরবারে। নবাব সব কথা শোনার পর তিনি উপযুক্ত ব্যক্তিদের, দোষী সাব্যস্ত ব্যক্তিদের প্রাণদণ্ডে দণ্ডিত করলেন এবং প্রমাণ করলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই মাননীয় দর্শক মন্ডলী, এই ঘটনা দেখার জন্য আমরা যাই 1526 সালে পানিপথের যুদ্ধে ইব্রাহিম নদীকে পরাস্ত করে বাংলার মসনদ দখল করতে আসছেন নবাব বাবর শাহ ও তার ফৌজি বাহিনী।
देखो एराय হইবে না ওরে নবাব যারা আদেশ করে তারা অমান্য করে না তারা অমান্য করে এরা হলেন নবাব বাবর শাহের ফৌজি বাহিনী। এরা সকলেই মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ। এরা হলেন নবাব বাবর শাহের ফৌজি বাহিনী। মসনদ দখল করতে আসেন মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা নবাব বাবর শাহ।
শাহ। এই বাবর শাহের অভিনয়ে আপনাদের এই আলোকিত মহান মঞ্চে ছৌ নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ বিনাধর কুমারের প্রিয় শিষ্য ওস্তাদ বিজয় কৃষ্ণ নায়ক।
বাবর শাহের জয়। তামাম দেশবাসী, তামাম ভারতবাসী নবাব বাবর শাহ এই মসনদে বসার পূর্বে ওয়াদা করছে নিজের এবং আত্মীয়ের সুবিধার্থে কোন অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। প্রয়োজনে দেশ ও দেশের মঙ্গলের জন্য এই বাবর শাহ দেবে তার জান কুরবান। তাই বাবর শাহ আজ থেকে এক নয়া কানুন চালু করবে। সেই কানুনে কয়েকটি গ্রাম মিলে হবে একটি পরগনা। সেই পরগনার দায়িত্বে থাকবে আমার বিশ্বাস ভাজন 2 জন করে তহসিলদার। তারাই করবে সেই পরগনার মানুষের ভালো মন্দের বিচার। তারাই হবে সেই পরগনার মানুষের সুখ দুঃখের সাথী। বাকমের খাও বীর মোহাম্মদ নুর আলম শাহ, जो जनाब जाओ जाओ बाकमेर जाओ नूर आजम শাহ, তোমারা কে অযোধ্যা পরগনার দায়িত্ব ভার দিলাম। আজ থেকে তোমরাই সেই পরগনার মানুষের ভালো মন্দের বিচার করবে। আজ থেকে তোমরাই হবে অযোধ্যা পরগনার মানুষের সুখ দুঃখের সাথী। ইয়াদ রাখবে বাকমের খার নয়া হুকুম, বাকমের খার নয়া হুকুম। আজম শাহ এ কাজ আমার একেবারে পছন্দ নেই। আজম শাহ বাংলার মসনদ পেল বাবর শাহ। পানিপথের যুদ্ধে অক্লান্ত পরিশ্রম করে মসনদ পেল বাবর শাহ, আর আমরা হলাম তার তহসিলদার। এ কাজ আমার একেবারে পছন্দ নয়। ধীরে বাকমির ধীরে, এই তহসিলদার থেকেই আমরা হব মসনদের অধিকারী। কিভাবে আজম শাহ? শোনো বাকমির, অযোধ্যা পরগনার দায়িত্ব ভার এখন আমাদের উপর। তাই অযোধ্যায় ওই বলরাম ঠাকুরকে কব্জা করে অযোধ্যার ধান মন্দিরে বাঁধাবো হিন্দু মুসলমানের ভয়াবহ দাঙ্গা। সেই দাঙ্গায় মন্দিরকে করবো মসজিদ। অতএব হিন্দুরা অতিষ্ঠ হয়ে বিচার চাইতে যাবে নবাব দরবারে। সেখানে হবে আরেক দাঙ্গা। ওই দাঙ্গার অবসরে নবাবকে হত্যা করে আমরা হব মসনদের অধিকারী। এবার চলো আমরা যাত্রা করবো ওই বলরাম ঠাকুরের বাড়ি। এরপর সরজু নদীতে স্নান করতে আসছেন অযোধ্যার বলরাম ঠাকুর।
রাজবাড়ি পুজোয় যাব, তাই তাড়াতাড়ি স্নান করে এক্ষুনি আমি রাজবাড়ি পুজোয় চলে যাব। ওম জবা কুসুম সংখ্যাসং আশ্রমেয় মাতুলেন সর্বপাপধন্ত্বস্মিন দিবাকরম। হে জ্বলন্ত দিবাকর, তুমি প্রতিটা বাড়ি ধন দৌলত দিয়ে আলোয় আলোকিত করে দিয়েছ, কিন্তু এই অধম ব্রাহ্মণের বাড়িতে কবে তুমি ধন দৌলত দেবে দয়াময়? বলরাম ঠাকুর, বলরাম ঠাকুর, আমরা তোমার মনের বাসনা পূর্ণ করে দেব বলরাম ঠাকুর। কে? বাকমির আজম সাহ? হ্যাঁ, আমরা তোমার মনের বাসনা পূর্ণ করে দেব বলরাম ঠাকুর, তুমি যদি আমাদের কথা মতো কাজ করো। কি কাজ? কি কাজ আমাকে করতে হবে? শোনো শোনো বলরাম ঠাকুর, রামনবমী পুজোর দিন অযোধ্যার মন্দিরে পুজো হবে। ওই পুজোই দাঙ্গা বাঁধাবো আমরা। তুমি শুধু আমাদের সঙ্গে যাবে, ওই মন্দিরের সদর দরজা বন্ধ করে দেবে, যেন একজন বাইরে বেরোতে না পারে। তারপর ওই মন্দিরে দাঙ্গা বাঁধে মন্দিরকে করব মসজিদ, আর মন্দিরে উপস্থিত উদয়নারায়ণকে হত্যা করে তোমরাকে করব উদয়পুরের রাজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হব উদয়পুরের রাজা, আমি হব উদয়পুরের রাজা। বেশ বেশ বেশ, আমি রাজি, আমি একেবারেই রাজি। এসো এসো বলরাম ঠাকুর, তাহলে আমাদের হাতে হাত মেলাও। এসো বলরাম ঠাকুর, আমাদের হাতে হাত মেলাও। এবারে চলো আমরা যাত্রা করবো। মাননীয় দর্শক মন্ডলী, আজ ভগবান শ্রীরামচন্দ্রের জন্মাষ্টমীর দিন, তাই এই জন্মাষ্টমী উপলক্ষে অযোধ্যা রাম মন্দিরে মহাসাড়ম্বরে পুজো উৎসব পালিত হতে চলেছে। তাই মন্দিরে আগমন করছেন সন্ধ্যা আরতি হাতে অযোধ্যাবাসী গ্রাম্য মহিলাগণ। আচ্ছা আচ্ছা, জয় শ্রীরামচন্দ্রের জয়। ভগবান, অগপ্রভু রামচন্দ্র, আমাদের শতকোটি প্রণাম গ্রহণ করুন।
আগমন করছেন, এই মন্দিরে আগমন করছেন রাম ভক্ত সাধু সন্ন্যাসী। সাধু সন্ন্যাসী Oh
রাম মন্দিরে, এই রাম মন্দিরে নিমন্ত্রিত করেছেন সম্মানীয় রাজা উদয়নারায়ণকে। তাই মন্দিরে আগমন করছেন উদয়পুরের রাজা উদয়নারায়ণ।
গ্রহণ করুন, আসন গ্রহণ করুন রাজামশাই। ওগো রাজামশাই, আজ আমাদের বড় আনন্দের দিন, আজ ভগবান রামচন্দ্রের পুজোর দিন। ওগো ভগবান, আজ আমরা এই ভগবানের মন্দিরে আমরা এই নৃত্য গীতের আয়োজন করেছি রাজামশাই, আপনি আপনার আসন গ্রহণ করুন। তাই এতক্ষণে মন্দিরে শুরু হলো মহা নৃত্য গীতের আয়োজন। এটা হলো গুলির আওয়াজ। পূজা বন্ধ করো, পূজা বন্ধ করো, আমরা এখন আজান দিয়ে নামাজ পড়ব। না না দরবেশ, এটা মসজিদ নয়, এটা মন্দির। এই মন্দিরকে আমরা মসজিদ বানিয়ে দেব। আল্লাহু আকবার। সাবধান সাবধান দরবেশ, হিন্দুরা এখনো মরে যায়নি। এই মন্দিরের জন্য আমরা প্রাণ দিতে প্রস্তুত আছি। খামোশ বেয়াদব, ওরে বেয়াদব, এই এই ফৌজি বাহিনী, যাও যাও এই মন্দিরে পুতুলগুলোকে আছাড় মেরে ভেঙে ফেলো। আর তাদের যে বাধা দেবে তাদের তাদের তোমরা জাহান্নামে পাঠাও।
এগুলো এগুলো তোমরা ভেঙে দিও না, এগুলো আমাদের দেবতা। এই দেবতার বুকে আমরা প্রাণ প্রতিষ্ঠা করি। দেবতা, মাটির পুতুল, হিন্দুর দেবতা। এই দেবতা মুসলমানের পরিচয়। মুসলমানের দল, ওই শব্দ আমরা কখনো উচ্চারণ করবো না। এই দেহে যতক্ষণ আছে প্রাণ, ততক্ষণ আমরা বলবো ফৌজি বাহিনী, এদের এই মন্দিরে কুরবানি করো, এদের কুরবানি করে মন্দিরে ফুলের দরিয়া বইয়ে দাও। এখনো সময় আছে রে বেয়াদবের দল, ইসলাম ধর্ম কবুল কর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। না রে বুঝাবি মুসলমানের দল, আমরা তো বলেছি ওই শব্দ আমরা কখনো উচ্চারণ করবো না। দেহে এক বিন্দু রক্ত থাকবে আমরা বলবো ফৌজি বাহিনী, এদের হাত কাটো, এদের পা কাটো, এদের চোখ পুড়ে দিয়ে মন্দিরে ঘুরে দরিয়া বইয়ে দাও। হলো কাফের হিন্দুর পা। এই কাফের হিন্দুদের আমরা পা কেটে দিয়েছি। এইবারে কাফেরদের হাত কাটবো। এই কাফের দল ওদের হাত আমাদের দেয়।
এ হলো কাফের হিন্দুদের গোল পাকানো চোখ। কিন্তু কোথায় কোথায় রয়েছে বেঈমান উদয়নারায়ণ? ওই রাজা উদয়নারায়ণকে খুঁজে বার করে ওই উদয়নারায়ণকে এই মন্দিরে আমরা কুরবানি করবো। কোথায়? সব শেষ হয়ে গেল এই মন্দিরে ওই কাফের হিন্দুরা আজ সব শেষ হয়ে গেল। উদয়নারায়ণ রাজা উদয়নারায়ণ জাহান নামে পাঠিয়ে দিয়েছে। এরপর উদয়পুরের রাজা হবে ওই বলরাম ঠাকুর। আমি হলাম উদয়পুরের রাজা, আমি হলাম উদয়পুরের রাজা। বাকমের খা নুর আলম সহ তোমরা আমাকে রাজা করে দিলে, তাই আমি তোমাদের এক পুরস্কার করব। ওই দেখো মন্দিরে লুকিয়ে রয়েছে এক অপূর্ব সুন্দরী। যাও তাকে তোমরা উপভোগ করো। এসো সুন্দরী, আমাদের কাছে এসো, আমাদের বুকে তুমি ধরা দাও সুন্দরী। না আমাকে তোমরা স্পর্শ করো না, আমাকে ছেড়ে দাও। এসো এসো সুন্দরী, আমার কলিজায় এসো। আমি তোকে আমার বেগম বানাবো। ওরে বিধর্মী মুসলমান, তোর বাড়িতেও তো মা বোন রয়েছে। যা রে বিধর্মী মুসলমান, তোর বোনকে নিয়ে তুই আমোদ করবি, অনেক মজা পাবি। ওরে কসবি, এইবার তোকে কেউ বাঁচতে পারবে না। ওরে কসবি, এইবার তোর নরম শরীরে আমি আমার হাত বসিয়ে দেবো। এই মাগির দেমাগ ভেঙে দিলাম।
এরপর এই মাগির গর্ভে জন্ম হবে এক খাবসুরত মুসলমান জওয়ান। এইবার মন্দির হলো মসজিদ, আল্লাহু আকবার। আমি কোথায়, কি আমার অবস্থা, দাদা এই কলঙ্কিত মুখ আমি আর কাউকে দেখাবো না। ওই পবিত্র গঙ্গার চলে আমি দেব। দাঁড়াও বহিন, এই বাবর শাহের পুত্র হুমায়ুনের চোখের সামনে কোন মা বহিনের প্রাণ নষ্ট হতে দেবে না। একে আবার এসেছো মন্দিরে দাঙ্গা বাঁধাতে, আবার বুঝি মন্দিরে তোমরা খুন করবে, আবার বুঝি আমার সম্মান নিয়ে তোমরা ঝিলিমিলি খেলতে চাও। দুনিয়ার সব মুসলমান বেঈমান নয় রে বহিন, আমি তোর ভাইজান আর তুই আমার হিন্দু বহিন। একই রে বহিন, কে করলো তোর উপরে অত্যাচার? ওগো ভাইজান, আপনাদের বিশ্বস্ত বাগ্মীর খান পীর মোহাম্মদ নূর আজম সাহেব আর সঙ্গে ছিল অযোধ্যার বলরাম ঠাকুর। শুধু আমার সম্মান নয় ভাইজান, এই দেখো ভাইজান মন্দিরের কি অবস্থা করেছে তারা। अफसोस, बहुत अफसोस। और এদিকে এসো ভাইজান, এই দেখে যাও ভাইজান মন্দিরে কেমন অসংখ্য সাধু সন্ন্যাসীর প্রাণ নিয়েছে তারা। আফসোস, খোদা তাআলা অপূর্ব তোমার বিচার, খোদা অপূর্ব তোমার বিচার। আর এদিকে এসো, এই দিকে যাও ভাইজান কেমন ভাবে মানুষের হাত কেটেছে, পা কেটেছে, না আর সহ্য হয় না, রে বহিন। আয় আমার হিন্দু বহিন, তুই আমার সামনে এসে দাঁড়া। আর এই তোর সামনে দাঁড়িয়ে এই বাবর শাহের পুত্র হুমায়ুন শাহ আদোয়াদা করছে রে বহিন, তোর সম্মান নিয়ে যারা ছিনে মেনে চলেছে ওই বেয়াদবকে আমার হিন্দু বহিন। এরপরে পুনরায় নবাব দরবারে রাজসভার আয়োজন হতে চলেছে। তহসিলদারের কাছ থেকে নবাব বাবর শাহ জানতে চাই, আমি যে আগামী দিনে যে কাজের কৈফিয়ত তোমাদের কাছে চাইছিলাম, যে দায়িত্বভার তোমাদের হাতে তুলে দিয়েছিলাম,
সেই দায়িত্ব তোমরা পালন করেছ কিনা? হুজুর, জনাব, মুসলমান ধর্মের মানুষ কোন ভুল কাজ করতে পারে না হুজুর। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। ইসলাম ধর্ম মহান ধর্ম। বিচার করুন, বিচার করুন বাচ্চান, বিচার করো আমার হিন্দু বহিনের, বিচার করো তামাম ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম মহান ধর্ম। না না জনাব, না, ইসলাম ধর্ম মহান ধর্ম নয় জনাব। যে ধর্মীয় মানুষ মন্দিরে বিগ্রহ, যে ধর্মীয় মানুষ বিগ্রহ ভেঙে চুরমার করে দেয়, হাজার হাজার মানুষের খুনের বন্যা বইয়ে দেয়, এমনকি আমার সম্মান নিয়ে যে ধর্মীয় মানুষ ছিনিমিনি খেলতে পারে, সেই ধর্ম কোনদিন মহান হতে পারে না জনাব। এটি বেটা হুমায়ুন, এই হিন্দু বেটি যা বলছে তা কি সত্যি? সত্যি বাপজন, আমি আমার আঁখ দিয়ে দেখেছি এই ভয়াবহ হত্যা। সেই বেয়াদব, ওই বেয়াদবদের আমি জিন্দা কুরবানি করব। জনাব, আপনাদের বিশ্বস্ত বাগ্মীর খাঁ পীর মোহাম্মদ নূর আজম সাহ আর সঙ্গে ছিল অযোধ্যার বলরাম ঠাকুর। বাগ্মীর খাঁ পীর মোহাম্মদ নূর আজম সাহ আমার এই হিন্দু বেটি যা বলছে তা কি সত্যি? সত্যি জনাব, সত্যি জনাব। কিন্তু এত এত তামাম ইসলাম ধর্মের মুনাফা জনাব। না, মুনাফা নয় বেয়াদব, মুনাফা নয়, এ তামাম ইসলাম ধর্মের বহুত বহুত নুকসান। আর এই নুকসানি, এই নুকসানি তো বিয়োদলার স্থান বেহেশতে নয়, বেহেশতে নয় রে বেয়াদব, অন্ধকার মোটা। ইসলাম ধর্মগুরু, ইসলাম ধর্মগুরু পীর মোহাম্মদ নূর আজম সাহ, আমি তোমার কাছে জানতে চাই, কোরআনের কোন পাতায় লেখা রয়েছে হিন্দু রক্ত নিয়ে মন্দির প্রতিষ্ঠা করে ওই ইসলাম ধর্মের মুনাফা হয়? রে কাফের, তোর মতো বেহেশতের, তোর মতো দোজাখের পিঠকে অন্ধকার, অন্ধকার দোজাখে, অন্ধকার। ওই কাফের বলরাম ঠাকুরকে আমার এই দরবারে হাজির কর। আমাকে মাফ করে দিন হুজুর, এবারের মতো আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন হুজুর। আমি আপনার কাছে মাফ চাইছি, আমি আপনার কাছে মাফ চাইছি, মাফ চাইছি, মাফ চাইছিস রে কাফের। হিন্দু হয়ে হিন্দুর মন্দির ধ্বংস করেছিস তুই, হিন্দু হয়ে হিন্দু রক্ত নিয়েছিস তুই রে কাফের। তোর মতো বেয়াদবকে, তোর মতো বেয়াদব, মাগো তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে প্রাণ ভিক্ষা দাও, তুমি আমাকে প্রাণ। এই নে বেটি আমার হাতিয়ার, এই হাতিয়ার দিয়ে আদায় কর তোর সম্মান হানির বদলা। হ্যাঁ, আমি নেব বদলা, আমি নেব মসজিদকে মসজিদ করার বদলা, আমি নেব অসংখ্য মানুষ করার বদলা, আমি নেব আমার সম্মান। এবার আমি নেব, চল বেটি, এইবার আমি তোকে তোর শ্বশুর বাড়ি পৌঁছে দেব। না না বাপজান, ওই
ওই হিন্দু সমাজ আমাকে আর গ্রহণ করবে না বাপজান। আমি জানি রে বেটি, আমি জানি ওই হিন্দু সমাজ নবাব বাবর শাহকে ফিরিয়ে দিলেও ওই মুসলমান বাপজানকে তারা ফিরিয়ে দিতে পারবে না রে বেটি। চল রে বেটি, আবার আমি তোকে ওই হিন্দু সাম্রাজ্যে প্রতিষ্ঠা করব। আর সেখান থেকেই আমি তামাম ভারতবাসীদের কাছে বলবো, রে বেকুব ইসলাম ধর্মীয় মানুষ, মন্দির মসজিদ নিয়ে দাঙ্গা নয়, ধর্ম নিয়ে বিবাদ নয়, আমরা সবাই ওপরওয়ালা সৃষ্টি, আমরা সবাই মানুষ। যাও ফৌজি বাহিনী, ওই মন্দিরের পাশে আরেক মসজিদ নির্মাণ করো। আমার নামানুসারে ওই মসজিদের নামকরণ হবে বাবরি মসজিদ। হিন্দু ভাইয়েরা মন্দিরে করবে পূজা, মুসলমান ভাইজানেরা মসজিদে দেবে আজান। আর সেই আওয়াজ শুনে নবাব বাবর শাহ তার দিল উজাড় করা প্যার মহব্বত দিয়ে এই রাম জন্মভূমি, পবিত্র রাম জন্মভূমির মাটিকে জানাবে তার হাজারো হাজারো সেনা, হাজারো হাজারো সালাম।